হ্যালো ভিউয়ার্স, আরপিএফ এডুকেশনের সিডিপি প্র্যাকটিস সেট ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগির আজকে প্র্যাকটিস সেট নম্বর 13। তোমাদের আপকামিং প্রাইমারি টেট 2022 এটা তোমাদের টার্গেট। এছাড়াও সিটেট এবং আপার প্রাইমারির জন্যও গুরুত্বপূর্ণ হবে ক্লাসগুলো। তাই আরপিএফ এডুকেশন চ্যানেলটি যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এবার বলি আগের ক্লাসগুলো তোমরা কোথায় পাবে। প্রত্যেকটি আগের অনেক ক্লাস হয়ে গেছে, সেগুলো ডিসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। প্লেলিস্টের সমস্ত ক্লাস সেখানে পেয়ে যাবে, এক এক করে আলাদা আলাদা সাবজেক্ট ওয়াইজ করা আছে। এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল, তারও লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তাছাড়াও অল টেট পিটি যদি তোমরা টেলিগ্রামে লেখো তাহলেও তোমরা জয়েন হতে পারবে। অল টেট পিটি ক্যাপিটালে টেলিগ্রামে লিখলেই সেই চ্যানেলে বা সেই গ্রুপে তোমরা জয়েন হতে পারবে। চলো শুরু করছি আজকে লাইভ মক টেস্ট। কথা না বাড়িয়ে প্রত্যেকে 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করার চেষ্টা করো কমেন্টে। প্রথম কোশ্চেন, ছাত্রছাত্রীদের দ্বারা গৃহীত সিদ্ধান্ত অনেক ক্ষেত্রেই সঠিক হয় না, কারণ কি? তাদের বুদ্ধি কম, তাদের সিদ্ধান্তগুলির মধ্যে আবেগের মাত্রা বেশি থাকে, অপশন দুটোই অর্থাৎ এ বি দুটোই ঠিক, নাকি কোনোটিই নয়? ছাত্রছাত্রীদের দ্বারা গৃহীত সিদ্ধান্ত, দেখো একটা শিশু শিক্ষার্থী বা ছাত্রছাত্রী যাই বলি না কেন, তারা যখন কোনো সিদ্ধান্ত গৃহীত করে, ঠিক আছে, গ্রহণ করে, সেটা অনেক ক্ষেত্রে সঠিক হবে না। তার কারণ হচ্ছে তাদের আবেগের মাত্রা। কারণ আমরা বলি না শিশু সুলভ আচরণ, অর্থাৎ তাদের মধ্যে অনেক প্রক্ষোভ যেমন থাকে, অনেক আবেগ অনুভূতির ব্যাপারটা একটু বেশি থাকে, ঠিক আছে, মনোযোগের থেকেও কিন্তু আবেগটা বেশি থাকে। তাই তাদের সিদ্ধান্তগুলি আবেগের জন্য অনেক সময় গৃহীত সিদ্ধান্ত হয় না, যেটা তাদের মন চায়, অর্থাৎ আবেগ থেকে ভুল উত্তর দিয়ে ফেলে। ঠিক আছে, তাদের বুদ্ধি কম তাই নয়, একজন দুজনের বুদ্ধি কম হতে পারে, সবার তো নয়। তাই অপশন বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার? একের দাগের বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। তোমরা মনে রাখবে, আমি অ্যানালাইজ করে দিচ্ছি কার কটা সঠিক হচ্ছে, শেষে কমেন্টে জানিও। 2 নম্বরে দেখো, দ্য ডেস্টিনি অফ ইন্ডিয়া ইজ নাও বিং সেভড ইন হার ক্লাসরুম। এই অভিমতটি ব্যক্ত করেছেন কে বা কোন কমিশন? এখানে অপশন দেখো, রামমূর্তি কমিশন, মুদালিয়ার কমিশন, কোঠারি কমিশন, রাধাকৃষ্ণন কমিশন। এই 4টি কমিশনের মধ্যে কোন কমিশন এই উক্তিটি ব্যক্ত করেছেন বা অভিমতটি ব্যক্ত করেছেন? দ্য ডেস্টিনি অফ ইন্ডিয়া ইজ নাও বিং সেভড ইন হার ক্লাসরুম। অপশন সি, কোঠারি কমিশন। এখানে অপশন সি হয়ে যাবে রাইট আনসার, কোঠারি কমিশন। এরপর 3 নম্বর কোশ্চেন দেখে নিচ্ছি। পাঠদান প্রক্রিয়া শুরু করার ঠিক পূর্বে শিক্ষক যে প্রশ্নগুলি করেন তাকে বলা হয় আয়োজন স্তরের প্রশ্ন, উপস্থাপন স্তরের প্রশ্ন, মূল্যায়ন স্তরের প্রশ্ন, উপরের কোনোটিই নয়। কি হবে রাইট আনসার? যখন তুমি পাঠদান, কোনো একটা বিষয়ের পাঠদান করার শুরু করার ঠিক পূর্বে যে প্রশ্নগুলো করা হয়, প্রথমে আমরা কি করি, তারপর পাঠদান করি, এই প্রথমেরটা কি করা হয় সেটাই জানতে চেয়েছি। তারপর তো পাঠদান করা হয়, আস্তে আস্তে আলোচনা পর্বে থেকে গিয়ে গিয়ে শেষে অনুশীলনী করে মূল্যায়ন করা হয়। তাই প্রথম আমরা কি করি, যে কোনো জিনিস তৈরি করার আগে, কোনো আলোচনা করার আগে সেটাকে আমরা প্রথমে আয়োজন করি। তাই অপশন এ হয়ে যাবে। কোনো বিষয় কোনো একটা রান্না যদি করতে হয়, তাকে অনেক সবজিগুলো তাকে নিয়ে আসতে হয়, তার নিয়ে আসার জন্য আয়োজন করতে হয়, কি করব সেটার আয়োজন করতে হয়, তারপর সবজি কাটাকুটি, তারপর রান্না, তাই না? তাই এখানে আয়োজন স্তরের প্রশ্ন হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার, 3 দাগের এ। এরকম প্রত্যেকটি প্র্যাকটিসে তোমরা নতুন নতুন কোয়েশ্চেন পাচ্ছই, এবং যারা প্রিপারেশন নিচ্ছ তাদের তো আলাদা কথা। এরকম কিন্তু অনেক প্র্যাকটিসের তোমরা পারবে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ক্লাসিক্যাল কন্ডিশনিং এর অপর নাম হলো ড্যাশ। যান্ত্রিক অনুবর্তন, আধুনিক অনুবর্তন, সক্রিয় অনুবর্তন, প্রাচীন অনুবর্তন। অর্থাৎ এটা অনুবর্তন যে তত্ত্ব, সেই অনুবর্তন তত্ত্বের থেকে কিন্তু টপিকটা থেকে নেওয়া হয়েছে। ক্লাসিক্যাল কন্ডিশনিং অর্থাৎ প্রত্যেকটি টার্মের তোমাদের বাংলাটাও যেমন জানতে হবে, ইংরাজিটাও জানতে হবে, ঠিক আছে? এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে প্রাচীন অনুবর্তন তত্ত্ব। কারণ তত্ত্বটাও থাকতে পারে, তত্ত্ব, প্রাচীন অনুবর্তন তত্ত্ব বা ক্লাসিক্যাল কন্ডিশনিং তত্ত্ব, প্যাভলভের প্রাচীন অনুবর্তন তত্ত্ব। সক্রিয় হয়ে যাচ্ছে স্কিনারের সক্রিয় অনুবর্তন তত্ত্ব, মনে রাখবে। নেক্সট 5 নম্বরে দেখো, প্রোগ্রামড ইনস্ট্রাকশন সেমিকোলন দিয়ে টেকনিক্স অ্যান্ড ট্রেন্ডস। আবারও বলছি, প্রোগ্রামড ইনস্ট্রাকশন, টেকনিক্স অ্যান্ড ট্রেন্ডস। এই পুস্তকটি কে বা কারা লিখেছেন? এটা একটা পুস্তক, বই। কে লিখেছেন বা কারা লিখেছেন? এডওয়ার্ড এফ ও অ্যাটকিনসন অ্যান্ড সিফরিন, জনসন অ্যান্ড জুরাক, আর স্ট্যানলি গ্রিনস্প্যান। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই জাতীয় কিন্তু অনেক ডেপথ থেকে কোশ্চেনটা দিয়েছি তোমাদের জন্য। দেখবো কার কেমন টেক্সচুয়াল ক্লাস। তোমরা আমাদের ডেসক্রিপটিভ ক্লাসগুলো অবশ্যই করেছো নাকি, এবং তোমরা টেক্সট খুব ভালো করে খুঁটিয়ে পড়ছো নাকি, সেই কারণে এই কোশ্চেনটা দিয়েছি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা মনে রাখবে। রাইট অ্যান্সার হয়ে যাবে এডওয়ার্ড এফ ও। প্রোগ্রামড ইনস্ট্রাকশন, টেকনিক্স অ্যান্ড ট্রেন্ডস, এই বইটি লিখেছেন, পুস্তকটি, এডওয়ার্ড এফ ও। ঠিক আছে, মনে রাখবে। 5 দাগের এ হয়ে যাবে রাইট অ্যান্সার।
এটা কিন্তু ডিটেলস ক্লাস করলে তোমরা খুব সহজেই জানতে পারবে। এবার বলছে 6 নম্বরে, চতুর্থ শ্রেণীর ছাত্র চাঁদের আলোর রাস্তা দিয়ে, অর্থাৎ যখন চাঁদের আলো আছে আকাশে, সেই চাঁদের আলোর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একটি দড়িকে সাপ ভেবে ভয় খেয়ে চমকে উঠল। মনোবিদ্যার ভাষায় একে আমরা কি বলবো? সংবেদন, প্রত্যভিজ্ঞা, বিকৃত প্রত্যক্ষণ, কোনোটিই নয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। এখানে অন্যভাবে মানে কোনো ভূত প্রেত এরকম ব্যাপারও থাকতে পারে, দড়িকে সাপ ভাবতে পারে, বা সাপকে কোনো কিছু ভাবতে পারে, ঠিক আছে? মানে কোনো কিছুকে উল্টো ভেবে বিকৃত ভেবে চিন্তা করছে, তাই এটা সহজেই অ্যান্সার। দেখো বলেই দিলাম অ্যান্সারটা, বিকৃত প্রত্যক্ষণ। কারণ এখানে সহজভাবে কি করে মনে রাখবে? দেখো এত কিছু পড়ার দরকার নেই, শুধু এইটুকু দেখো, কাকে কি ভাবছে? দড়িকে সাপ ভাবছে, অর্থাৎ সেটা দড়ি নয়, মানে সেটা সাপ নয়, সেটা দড়ি, এটা বলতে চাইছে। তাই দড়ি যখন সাপ নয়, তাই এটা ভুল, তাকে বিকৃত করা হচ্ছে। আবার সাপ যদি সাপ মানে দড়ির জায়গায় সাপ থাকলে, সাপ যেহেতু দড়ি হবে না, তখন সেটা ক্যান্সেল হয়ে যেত, ঠিক আছে? এটা হয়ে যাবে বিকৃত প্রত্যক্ষণ, বিকৃত করা হচ্ছে, দড়িকে সাপ ভাবাটা বিকৃত করা। নেক্সট দেখো, বিকৃত চিন্তা ভাবনা, যেহেতু ভুলবশত হয়ে যায় অনেকেরই। এবার বলছে প্রগতিবাদী শিক্ষা দর্শনের আন্দোলন শুরু হয় কোথায়? এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এরকম জিকে টাইপ কোশ্চেনও তোমাদের করতে হবে। জার্মান, ইংল্যান্ড, আমেরিকা, কোনোটিই নয়। এগুলো একদম ডিটেলস ক্লাসে তোমরা পেয়ে যাবে, ডেপ থেকে। প্লেলিস্টের সমস্ত ক্লাসের লিঙ্ক তোমরা এক এক করে পাবে, এবং পিডিএফ অলরেডি দেওয়া হচ্ছে, রিভিশন করানো হচ্ছে এবং পিডিএফ দিয়ে দেওয়া হচ্ছে। এখানে মনে রাখবে, আমেরিকায় প্রগতিবাদী আন্দোলন বা শিক্ষা দর্শনের যে প্রগতিবাদী আন্দোলন শুরু হয়েছিল, সেটা হয়েছিল আমেরিকায়, ঠিক আছে? নেক্সট 8 নম্বরে দেখো, সালগুলোও মনে রাখতে হবে, তার জন্য ডিটেলস করতে হবে, তোমাদের ক্লাস করে নেবে, আমাদের প্লেলিস্টে দেওয়া আছে। ক্লাসের নিয়মানুবর্তিতা বজায় রাখার ক্ষেত্রে নিম্নলিখিত কোনটি বিশেষভাবে দরকার? অর্থাৎ পজিটিভিটি থেকে অ্যান্সারটি করতে হবে। শিখনের বিকেন্দ্রীকরণ, শান্তিমূলক ব্যবস্থা, শিখন দক্ষতা, এগুলির কোনোটিই নয়। কি হবে? ভালো করে বোঝার চেষ্টা করো, অপশন বিতে একদম ভুল করবে না। আমি কিন্তু শাস্তিমূলক দিইনি, দিয়েছি শান্তিমূলক, মানে ধীর স্থিরভাবে, একদম শান্তভাবে কোনো একটা ব্যবস্থা করা। অনেকেই ভুল করে এটা অ্যান্সার করে দেবে, না, হবে কিন্তু একমাত্র এক্সপিরিয়েন্স, অর্থাৎ দক্ষতা। শিখন দক্ষতাটা সব থেকে বেশি দরকার, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, তাই অপশন সি হয়ে যাবে। বিকেন্দ্রীকরণটা দরকার অতটাও নয়। শান্তিমূলক ব্যবস্থা তো এমনিই দরকার, কিন্তু সব থেকে বেশি যেটা দরকার, দক্ষতা না থাকলে এগুলো হবে না, তাই শিখন দক্ষতাই হয়ে যাবে রাইট অ্যান্সার। নিয়ম অনুযায়ী করা, নিয়মানুবর্তিতা। নেক্সট 9 নম্বরে দেখো, স্পিয়ারম্যানের মানসিক সামর্থ্য বিষয়ে যে তথ্য প্রকাশ করেন তা হলো ড্যাশ। অর্থাৎ মানসিক সামর্থ্য বিষয়ে যে তথ্য প্রকাশ হয় সেটি কার তথ্য? প্রশ্ন আছে, স্পিয়ারম্যানের তথ্য। তাই স্পিয়ারম্যানের মানসিক সামর্থ্য বিষয়ে যে তথ্য, সেটি এক উপাদান, দ্বি উপাদান, ত্রি উপাদান, বহু উপাদান। আমরা কি জানি? স্পিয়ারম্যানের তথ্যটি দ্বি উপাদান তত্ত্ব নামে পরিচিত, এবং স্পিয়ারম্যানের এই দ্বি উপাদান তত্ত্বটি কোন বিষয়ে? মানসিক সামর্থ্য বিষয়ের তত্ত্ব, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 3-4টি কোশ্চেন এখান থেকে তোমাদের আলোচনা হয়ে যাচ্ছে। 10 নম্বরে দেখো, জীবনের সাফল্য লাভের বিষয়ে আপনি আপনার ছাত্রছাত্রীদের কিভাবে উদ্দীপিত করবেন? এই সমস্ত পেডাগজিক্যাল কোশ্চেনের ক্ষেত্রে সবসময় পজিটিভ হয়ে অ্যান্সার করবেন। পুঙ্খানুপুঙ্খ পাঠের মাধ্যমে, নির্বাচিত পাঠের মাধ্যমে, প্রাসঙ্গিক পাঠের মাধ্যমে, নাকি আবৃত্তি করে পাঠের মাধ্যমে, যেটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্ড পজিটিভ, সেটাই আমাদের অ্যান্সার হবে। তাই এখানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট কি হয়ে যাবে? যে বিষয়ে সাফল্য লাভ করছে সেই বিষয়ে আলোচনা করতে গেলে গিয়ে পুঙ্খানুপুঙ্খ পাঠের মাধ্যমে তাকে বোঝাতে হয়, তাই অপশান এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট 11 নম্বরে দেখো, শিক্ষার্থীদের শিখন প্রস্তুতি পরিমাপের জন্য প্রশ্ন করার উদ্দেশ্য হলো ড্যাশ। দেখো দুটো প্রশ্ন এখানে লুকিয়ে আছে। বলছে শিক্ষার্থীদের শিখন প্রস্তুতি পরিমাপের জন্য কি করা হয়? প্রশ্ন করা হয়, এটা আমরা জানতে পারলাম। কোশ্চেনটা এইভাবে আসলে অ্যান্সার করে দেবে, কিন্তু প্রশ্ন করার যে উদ্দেশ্য সেটি কি? শিক্ষার্থীদের পূর্বজ্ঞান সম্পর্কে অবহিত হওয়া, শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করা, শিক্ষার্থীদের মধ্যে প্রেরণা জাগ্রত করা, উপরের সবকটি। খুব ইজি, এখানে উত্তর হয়ে যাবে উপরের সবকটি। অপশন ডি হয়ে যাবে আমাদের এখানে রাইট অ্যান্সার। প্রত্যেকটি দরকার, অবহিত হওয়া দরকার, বিষয় সম্পর্কে আকর্ষণ করা দরকার, এবং প্রেরণা জাগ্রত করা দরকার। নেক্সট 12 নম্বরে দেখো কি বলছে, আই উইশ টু সাইকোলজাইজ এডুকেশন, এই উক্তিটির প্রবক্তা কে? আই উইশ টু সাইকোলজাইজ এডুকেশন, পেস্তালসি, রুশো, হারবার্ট স্পেন্সার, জন অ্যাডামস। এই উক্তিগুলো তোমাদের একটু ভালো করে দেখতে হবে, উক্তি, বিভিন্ন কমিশন, ঠিক আছে? আস্তে আস্তে সমস্তটাই আমরা আলোচনা করে দেবো, সেটা কথা নয়। ডিটেলস ক্লাসগুলো অবশ্যই করো প্লেলিস্ট থেকে। এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে পেস্তালসি। আই উইশ টু সাইকোলজাইজ এডুকেশন, এই উক্তির প্রবক্তা হলেন পেস্তালসি। নেক্সট 13 নম্বরে দেখো, শিক্ষার্থীর বর্তমান পারদর্শিতা
ভালো করে দেখো, শিক্ষার্থী প্রেজেন্ট যে এক্সপিরিয়েন্স, বর্তমান পারদর্শিতা এবং শিক্ষক ও অন্যান্যদের সাহায্যে পারদর্শিতার যে সম্ভাবনা, তার যে পার্থক্য, তাকে কি বলা হয়? যথার্থ বিকাশের সীমা, জ্ঞানমূলক বিকাশের সীমা, প্রক্সিমাল বিকাশের সীমা, উপরের কোনোটিই নয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটা আমরা ডিটেলস ক্লাসে আলোচনা করেছি এবং 2-3 বার কোশ্চেনটা অ্যানালাইজও করেছি। দেখো, প্রক্সিমাল মানে কি বুঝতে পারছো? জেপিডি মনে আছে? জেডপিডি, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, মনে আছে? প্রক্সিমাল বিকাশের সীমা, তাই অ্যান্সার হয়ে যাবে সেটা। এই প্রক্সিমাল ডেভেলপমেন্ট সীমাটা কি? এটা হচ্ছে, আমরা থিওরি ক্লাসে করেছি, বর্তমান যে পারদর্শিতা, কোনো একটা কাজে তুমি এখন যেটা পারছো সেই তোমার পারদর্শিতা, এবং পরবর্তীতে শিক্ষক অন্যান্যদের সাহায্যে আরেকটু যেটা যখন বাড়বে, তার যে পারদর্শিতার যে সম্ভাবনা নতুন, সেই সম্ভাবনার এই যে পার্থক্যটা, সেটাই হচ্ছে জেডপিডি, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট বা প্রক্সিমাল বিকাশের সীমা। অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। ক্লিয়ার? এগুলো ডিটেলস ক্লাস করলে অসুবিধা তোমাদের হবে না। 14 নম্বরে দেখো, একজন নবাগত শিক্ষক বা শিক্ষিকা, নবাগত নতুন যিনি শিক্ষক শিক্ষিকা হিসেবে আপনি শ্রেণীতে ছাত্রছাত্রীদের দ্বারা অপদস্থ হন, সেক্ষেত্রে আপনি কি করবেন? অর্থাৎ বলছে, নতুন শিক্ষক শিক্ষিকা হিসেবে তুমি জয়েন করেছো, কিন্তু সেখানে অপদস্থ হচ্ছ কোনো শ্রেণীতে ছাত্রছাত্রীদের দ্বারা, কি করবে? শাস্তি দেবে তাদেরকে? আপনি কিছুই করবেন না? নাকি ছাত্রছাত্রীদের নিপীড়নের ভয় দেখাবেন? নাকি নিজের গুণগত মান বাড়িয়ে শ্রেণীতে ঢুকবেন? অর্থাৎ নেক্সট সেই দিন কিছু বলবেন না, হালকার উপর ছেড়ে দেবেন, কিন্তু পরের দিন থেকে নিজের গুণগত মানটাকে বাড়িয়েই ঢুকবেন, স্টেবল করে নেবেন নিজেকে, যে কিভাবে এগুলোকে হ্যান্ডেল করতে হবে। ঠিক আছে? অপশন ডি হয়ে যাবে, কারণ পেডাগজি কোশ্চেন সবসময় কি করতে হয় আমাদেরকে? পজিটিভ অ্যান্সারটি করতে হয়, কারণ শিশুকে কেন্দ্রে রেখে আমাদের অ্যান্সার করতে হয়, শিশুর ভালোটা চাইতে হয়। 15 নম্বরে দেখো, পেঁয়াজিকে কোন ধরনের নির্মিতিবাদের অন্তর্ভুক্ত করা হয়? নৈতিক বিকাশত্ব এগুলো আমরা জানি, কিন্তু পেঁয়াজিকেও কিন্তু নির্মিতিবাদের অন্তর্ভুক্ত করা হয়। সেটা কি ট্রাইভাইভাল বা ট্রাইভিয়াল, ব্যক্তি নির্ভর, সমাজ নির্ভর, নাকি মৌলিক? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেকেই ভুল করে। পেঁয়াজিকে কোন এই চারটির মধ্যে কোন নির্মিতিবাদের অন্তর্ভুক্ত করা হয়? অ্যান্সারটি মনে রাখবে, ব্যক্তি নির্ভর নির্মিতিবাদের অন্তর্ভুক্ত করা হয়। বিভিন্ন পুস্তকে পাওয়া গেছে ব্যক্তি নির্ভর নির্মিতিবাদের অন্তর্ভুক্ত করা হয় কাকে? পেঁয়াজিকে। ঠিক আছে? নির্মিতিবাদ করলে অনেকেই সবাই অন্য অ্যান্সার করে, কিন্তু পেঁয়াজিকেও ব্যক্তি নির্ভর নির্মিতিবাদ হিসেবে দেখা হয়। তাহলে আজকের 15টা কোশ্চেনের মধ্যে কার কটা সঠিক হলো কমেন্টে তোমরা জানিয়ে দাও, কে কত স্কোর করতে পারলে। এছাড়াও কমেন্টে তোমরা আজকের হোম টাস্কের কোশ্চেনটা জানাও। আজকের হোম টাস্ক, ব্যক্তিকে ভাবজগতের জন্য প্রস্তুত করার লক্ষ্য ছিল পরাবিদ্যার লক্ষ্য, অপরাবিদ্যার লক্ষ্য, প্রয়োগবাদী লক্ষ্য বা প্রয়োগবাদী বিদ্যার লক্ষ্য, নাকি বস্তুবাদী বিদ্যার লক্ষ্য? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা তোমরা পারবে। কমেন্টে চটপট জানিয়ে দাও অ্যান্সারটি কী হবে, আর 15-র মধ্যে কে কত স্কোর পেলে সেটাও কমেন্টে জানিয়ে দাও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। ক্লাস কেমন লাগছে মতামত জানাতে ভুলো না, এগুলো অনবরত আমাদের মোটিভেট করে। এবং বিভিন্ন টেটপিটি গ্রুপে অবশ্যই শেয়ার করে দেবে, বিকজ ফ্রি অফ কস্ট এগুলো তোমাদের জন্য প্রোভাইড করে দেওয়া হয়, এবং পিডিএফও তোমরা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেল অল টেট পিটি ক্যাপিটালে লিখলেই তোমরা সেখানে জয়েন হতে পারবে। ডিসক্রিপশন বক্সে এর কিন্তু লিঙ্ক আছে এবং প্লেলিস্টের লিঙ্কও আছে, যাতে প্রত্যেকটি ক্লাস তোমরা করতে পারো। ডিসক্রিপশন বক্স থেকে দেখে নেবে। থ্যাংক ইউ ফর ইয়োর টাইম।